গুড মর্নিং বেঙ্গালুরু, দ্য পলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ আছি। বেশ তো থাকতেই হবে। আমি যে আমার গুলুর মাম্মি, মায়ের তো অনেক কাজ, তাই না? মায়েদের তো আর কাজ শেষ হয় না। তো সকাল সকাল উঠে পড়েছি, 6টা বাজে এখন। সকালবেলা উঠে রান্না শুরু করে দিয়েছি গুলুর জন্যে। সকালে আজকে ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি ডিম টোস্ট, আর এদিকে বানাচ্ছি ভেন্ডি ভাজা, তার সাথে ভাত, যেটা কিনা আমি দুপুরকে লাঞ্চে দেবো। ওদের তো দুটো টিফিন হয়, তো দুটোই আমাকে দিতে হবে। ও চলে গেলে তাড়াতাড়ি করে একটু সবজি কেটে নেবো বেশি করে, তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে। দুদিন আগে পটলের তরকারি রান্না করেছিলাম, তো পটলের খোসাগুলো বাঁচিয়ে রেখেছিলাম, যে পটলের খোসাগুলো বাটা করে খাবো। দেখুন কি অবস্থা, ফ্রিজে রেখেছি, পুরো শুকিয়ে শুকিয়ে একদম সরু সরু ঝাঁটার গাঁঠির মতো হয়ে গেছে। তো এইগুলো জলে ভিজিয়ে রাখলে আবার আগের মতো এরকম বড় বড় মোটা মোটা হয়ে যাবে, তারপর এটাকে বাটা করে খাবো। আজকেও পটলের তরকারি বানাবো, পটল চিংড়ি। তো ভাবছি যে এই যে পটলটাগুলো কেটেছি, এই পটলের খোসাগুলো এইভাবে রেখে দেবো, দিয়ে এটা একদিন জলে ভিজিয়ে ভালো মতো পরিষ্কার করে তারপর বাটা করে খাবো। আজকে সবজি কাটতে বাইরে এসেছি ইউটিলিটিতে, অনেক সবজি, ভাবছি কিছুটা এক্সট্রা করে কেটেও রাখবো, যাতে কাল পরশু ছুটির দিনে সবজি কাটতে গিয়ে সময় নষ্ট না হয়। তো এই জন্যে বেশি সবজির খোসা হবে, রান্নাঘরটা অনেক নোংরা হবে বলে আজকে বাইরে চলে এসেছি। এখানে বানাবো পটল চিংড়ি, তাই জন্য পটলগুলো একটু গোল গোল করে কেটে নিচ্ছি। বেরোচ্ছি আমি। রেডি হয়ে গেছো? তুমি এখানে সবজি কাটছো কেন? এখানে সবজি কাটছি কেন, সবজিটা অনেক বেশি তো, বা রান্নাঘরের ভেতরে কাটলে না এই খোসাগুলো তো অনেক বেশি নোংরা হয়ে যাবে জায়গাটা, এই জন্য বাইরে নিয়ে এসেছি। বেরোচ্ছি তাহলে। দাঁড়াও আমি আসছি, দাঁড়াও। আজকে ভেন্ডি ভাজা দিয়ে সকাল সকাল ভাত খাবো। সকালবেলায় গুরুকে দুপুরবেলার জন্যে ভাত আর ভেন্ডি ভাজা করে দিয়েছিলাম। আজকে ভেন্ডি ভাজাটা দেখে আমি নিজেই লোভে পড়ে গেছি, মনে হচ্ছে ভাত দিয়ে দুটো খেয়ে নিই। ভাত খেয়ে তারপর রান্না করতে আসবো। আজকে রান্না হবে পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি। আমি কাটিনি, মানে বাজার থেকে কাটিয়েই এনেছি, না হলে এত বড় বড় মাছ রান্না করতে না খুব অসুবিধা হয়। আর একটা গোটা দিলে গুলুর পাপাও খেতে চায় না, গুলুও খেতে চায় না।
জন্যে খাবার বানিয়েছি। ও জানে না ওর পছন্দের খাবার চিকেন নাগেটস আর লুচি। দেখি দেখলে কি বলে। গুলু, দেখো তো তোমার জন্য কি কি খাবার এনেছি। টেস্টি? তুমি ভেবেছিলে তোমার জন্য বানাবো তোমার ফেভারিট খাবার? হাত ধুয়েছো তো? খাও, গরম আছে কিন্তু একদম। আমি কিন্তু একদম গরম গরম ভেজে নিয়ে এসেছি। লুচি আর চিকেন নাগেটস, ঠিক আছে? আর সাথে তরকারি। আগে জল খাও, আগে জল খেয়ে নাও। টিভিটা অফ করে দাও, নাহলে সাউন্ডটা একদম কমিয়ে দাও। তাড়াতাড়ি করো। আচ্ছা, এবার আমার দিকে তাকাও। কালকে তুমি স্কুলে গিয়ে কি দুষ্টুমি করেছো আমাকে একজন বলেছে, একটা মাম্মি বলেছে, একটা তোমার ফ্রেন্ডের মাম্মি বলেছে আমাকে। হ্যাঁ, করেছো। তুমি যখন বাসে উঠছিলে তখন তোমার ওই ফ্রেন্ডের মাম্মিটা ওই ফ্রেন্ডটাকে পিক আপ করবে বলে দাঁড়িয়েছিল। তোমরা বাসে যাও তো, তাই জন্য তোমাদেরকে আগে বাসে তুলে দেয়, তারপরে প্যারেন্টস পিক আপ হয়, তাই তো? তো ওই মাম্মিটা আমাকে বলছিল যে হৃদয়াংশ আজকে বাসে ওঠার আগে জলের মধ্যে অনেক লাফিয়েছে, তাই জন্যে পুরো পায়ে ওর জল ঢুকে গেছে, পুরো সক্স ভিজে গেছে, শু ভিজে গেছে। মেয়ে ছেলেকে আমি বলবো না, এটা কে বলেছে? একটা ফ্রেন্ডের মাম্মি বলেছে, তোমারই ফ্রেন্ডের মাম্মি। তুমি কি করে জানবে? তোমাকে তো বলেনি। ওই মাম্মিটাতে লুকিয়ে লুকিয়ে গুলুকে দেখেছে, আর তারপর আমাকে ফোন করে বলেছে হৃদয়াংশের পায়ে কিন্তু পুরো জল ঢুকে গেছিলো। আমার কাছে তো সবার ফোন নাম্বার আছে তোমার ফ্রেন্ডের মাম্মিদের। সানায়া বলেছে? সানায়া বলেছে কি বিশ্বেশ বলেছে কি সায়াদ বলেছে কি দেব বলেছে? অনেকেই আছে, যে কোনো একজন তো হতেই পারে। ভাবো কে বলেছে, তুমি জানতেই পারবে না কে বলেছে। যাই হোক, আমি যদি তার নাম বলে দিই তাহলে তুমি তার সামনে আর দুষ্টুমি করবে না, আর সে আমাকে বলবেও না যে হৃদয়াংশ আজকে স্কুলে দুষ্টুমি করেছে, তাই জন্য তোমাকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, আর কিন্তু স্কুলে এরকম দুষ্টুমি করবে না, ঠিক আছে? জলে যেন পাটা ভিজে না যায়, তাহলে কিন্তু পাটা অনেক চুলকাবে, কষ্ট হবে। দেখেছো পাটা কেমন সাদা হয়ে যাবে? দেখো সুন্দর পা দুটো কেমন সাদা সাদা হয়ে গেছে না জলে ভিজে। আর কিন্তু জলের মধ্যে লাফাবে না। এখন ক্লিন হয়ে গেছে, হ্যাঁ ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, দেখেছি অনেক ক্লিন আছে। হ্যাঁ দেখেছি তো। নাও তুমি তাড়াতাড়ি খাও। কি ভাবনি লাইফে? মানে ভালো লেগেছে না খারাপ লেগেছে? অনেক ভালো। বাবা, লুচি পুরি পেলে আর কোনো কথা নেই, তাই তো? লাস্টে একটুকু বাঁচিয়ে রেখেছো না, তাড়াতাড়ি খাও। স্কুল থেকে বাড়ি এসে জামা কাপড় খোলার সময় হয় না, আস্তে 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 একবারে ঢোকায় না মুখে। হ্যাঁ আস্তে আস্তে খাও। তো তার জন্যে আমি কি গিফট পাবো তোমার থেকে? তোমাকে তো এত ভালো খাবার বানিয়ে দিলাম আমি, ঘুরতে নিয়ে যাব আজকে আবার, তাহলে কি পাবো তোমার থেকে বলো? আমার ফেভারিট চকলেটসগুলো কোথায় আছে সেগুলো? ঠিক আছে, আর তুমি আমার কথা শুনবে তো? এখন যদি তোমাকে বলি গুলু জামা কাপড় খোলো, ফ্রেশ হয়ে যাও, তারপর তুমি বুক নিয়ে বসো, বই পড়তে হবে তোমাকে, তখন তুমি শুনবে তো কথা? বই পড়বে তো? আর যদি বই না পড়েছো তাহলে এইভাবেই ক্যামেরা করে সবাইকে দেখাবো যে তুমি মাম্মির কথা শোনোনি। সবাই দেখবে যে গুলু দুষ্টুমি করে, মাম্মির কথা শোনে না। শুনবে তো? ঠিক আছে, খাও, তাড়াতাড়ি খাও, খেয়ে ফ্রেশ হয়ে যাও। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। যদি আমার ভিডিও আপনাদের পছন্দ আসে তবে একটা লাইক অবশ্যই করবেন, আর সাথে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে।